Welcome everybody to my YouTube channel. Here I am going to present the poem My Own True Family, which has been written by Ted Hughes. And with this, I am also presenting here some important questions with their answers. I repeat, আমরা এখানে টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি পড়তে চলেছি। সে সাথে বেশ কিছু কোশ্চেন্স এবং আনসার্স আমি দিয়েছি, ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স এবং আনসার্স। আমরা কবিতাটি এখন পড়ব। তার আগে যদি এটা বলছি যে তোমরা যদি ভিডিওটি দেখে থাকো এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে। আর সেই সাথে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি চেপে দেবে যাতে করে আমার পরবর্তী আপডেটসগুলো তোমরা খুব সহজেই পেতে পারো। আর আমার চ্যানেলটা আমার এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করতে বলো না। Now let's begin with the poem. Ted Hughes and this poem. কবি টেড হিউজ এবং এই কবিতাটি। কবি টেড হিউজ একজন ইংরেজ কবি যিনি 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 1998-তে। কবি টেড হিউজ মূলত শিশুদের জন্য কবিতা লিখতেন। এই কবিতাটিও তার ব্যতিক্রম নয়, কিন্তু এখানে আমার যেটা মনে হয়েছে সেটা কবিতাটি সকল মানবজাতির উদ্দেশ্যেই। আমরা মানুষেরা যেভাবে বৃক্ষ ধ্বংস করছি, বন ধ্বংস করছি, ধ্বংস করে আমাদের বিপদ ডেকে আনছি। যে গাছেরা আমাদের সব থেকে ভালো বন্ধু, সেই গাছেদেরকে আমরা ইচ্ছে মতো কেটে ফেলি বা তাদেরকে ধ্বংস করে ফেলছি। এইভাবে আমাদের সর্বনাশ আমরা নিজেরাই ডেকে আনছি। এই গাছেরা যে আমাদের সব থেকে ভালো একটা বন্ধু, এই ব্যাপারে আমাদেরকে সচেতন করার জন্য এই কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। এই কবিতায় আমরা দেখতে পাই কবিকে একটা মানব শিশু রূপে, যে মানব শিশু একটা ওক গাছের জঙ্গলে যায় পুরুষ হরিণ খুঁজতে। সেখানে তার দেখা একটা বৃদ্ধার সাথে, বৃদ্ধার জাদুতে সে সম্মোহিত হয় এবং নিজেকে ওক গাছ তারা পরিবেষ্টিত পায়। আর ওক গাছেরা যেন তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে থাকে, তার দিকে এক দৃষ্টিতে সেই ওক গাছগুলো তাকিয়ে থাকে এবং তারা সেই ওক গাছেরা কবিকে বলে তারা হলো কবির প্রকৃত বন্ধু। তারা দোষারোপ করে কবিকে এই বলে যে কবি কখনো ভ্রুক্ষেপ করে তাকান না যখন ওক গাছগুলোকে কেটে ফেলা হয়। তারা আরও বলে কবিকে প্রমিস করতে হবে যে যখনই কোনো ওক গাছকে কেটে ফেলা হবে, একটা ওক গাছকে কেটে ফেলা হবে, তখন কবিকে দুটো গাছ তার জন্য রোপণ করতে হবে। আর যদি কবি সেটা না করেন বা সেই প্রমিস না করেন তাহলে কবিকে মরতে হবে। তারা আরও বলে যে যদি কবি শপথ না নেন যখন একটা গাছ কেটে ফেলা হবে তখন কবি দুটো গাছ রোপণ করবেন, যদি এই শপথ না নেন তাহলে তাকে ওক গাছের কালো ছাল তাকে চেপে ধরবে, তাকে তার মধ্যে নিয়ে যাবে, ওক গাছগুলির মধ্যে নিয়ে যাবে যেখানে কবি জন্মেছিল কিন্তু কখনো বেড়ে ওঠেনি। এইগুলো সবই ছিল কবির একটা স্বপ্ন। আর এই স্বপ্ন যখন ভেঙে যায়, কবি যখন বাস্তবে ফিরে আসেন, বাস্তবে ফিরে এসে কবি দেখেন যে কবি মানব শিশুর মতো হাঁটছেন কিন্তু তার হৃদয় হয়ে গেছে একটা গাছের হৃদয়ের মতো। এই হলো আমাদের কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি। এখন আমরা পাঁচটা স্ট্যাঞ্জা কবিতা নিয়ে এই কবিতা গঠিত। এই পাঁচটা স্ট্যাঞ্জার প্রথম স্ট্যাঞ্জা দেখছি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড। একদা আমি চুপিসারে গেছিলাম একটা ওক গাছের জঙ্গলে। ক্রেপ্ট ইন অর্থাৎ চুপিসারে গিয়েছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্টাগ। আমি খুঁজছিলাম একটা স্টাগ বা পুরুষ হরিণ। স্টাগ মানে পুরুষ হরিণ।
কবি কী করছিলেন সেখানে ওক গাছের জঙ্গলে? লুকিং ফর, খোঁজ করছিলেন। ওয়াজ লুকিং ফর এ স্টাগ, একটা পুরুষ হরিণ। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমার দেখা হয়েছিল একটা বৃদ্ধার সাথে। মেট অর্থাৎ দেখা হয়েছিল। অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে একটা বৃদ্ধার সাথে আমার দেখা হয়েছিল। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, তার পুরোটাই ছিল একটা নবলিস্টিক অর্থাৎ আঁকাবাঁকা লাঠি বা শক্ত নয় এমন লাঠি, অ্যান্ড র্যাগ এবং ছেঁড়া কাপড়, অর্থাৎ সেই বৃদ্ধার কাছে ছিল একটা লাঠি, নবলিস্টিক আঁকাবাঁকা লাঠি, এবং তার পরনে ছিল র্যাগ অর্থাৎ ছেঁড়া কাপড়। শি সেড, সে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার, আমার কাছে আছে তোমার রহস্য এইখানে। ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার ছোট্ট ব্যাগের মধ্যে। সিক্রেট মানে রহস্য। সে কি বলল? যে আমার ব্যাগের মধ্যে তোমার রহস্য আছে, আমার ছোট্ট ব্যাগের মধ্যে তোমার রহস্য আছে। সেকেন্ড স্ট্যান্জা, দেন শি বিগ্যান টু ক্যাকল, তারপরে সে ক্যাকল মানে কেকিয়ে ওঠা বা জোরে চিৎকার করা। দেন শি বিগ্যান টু ক্যাকল, তারপরে সে কেকিয়ে উঠল। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং আমি কাঁপতে শুরু করলাম। সেই বৃদ্ধাটি তখন কেকিয়ে উঠল, জোরে চিৎকার করে উঠল, এবং কবি কাঁপতে শুরু করলেন। শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, ওপেন্ড আপ মানে খুলে ফেলা। শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ, সে তার ছোট্ট ব্যাগটা খুলে ফেললো, সেই বৃদ্ধাটি তার ছোট্ট ব্যাগটা খুলে ফেললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়াক, এবং আমি দ্বিগুণ জাগ্রত হলাম, আরও বেশি জাগ্রত হলাম, আরও বেশি সজাগ হলাম। টুয়াইস অ্যাওয়াক, টুয়াইস অর্থাৎ দুবার, অ্যাওয়াক মানে জেগে ওঠা। সারাউন্ডেড বাই স্টিয়ারিং টু অ্যারিপ, আমি পরিবেষ্টিত পেলাম, আমি নিজেকে পরিবেষ্টিত পেলাম একদল স্টিয়ারিং টু রাইপ মানে আমার দিকে নিষ্পলকে তাকিয়ে থাকা একদল উপজাতি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিজেকে পেলাম। মানে কবি দেখলেন তাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে একদল উপজাতি, এবং তারা মানে সেই উপজাতিরা তার দিকে নিষ্পলকে তাকিয়ে আছে, পলক না ফেলে তাকিয়ে আছে। অ্যান্ড মি টাইড টু এ স্টেক, এবং আমাকে বেঁধে ফেলা হয়েছে একটা খুঁটির সাথে। স্টেক মানে খুঁটি, এবং কবিকে বেঁধে রাখা হয়েছে একটা খুঁটির সাথে। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হলাম ওক গাছ। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার সত্যিকারের নিজের পরিবার। সে গাছগুলো কি বলল? আমরা হলাম ওক গাছ এবং তোমার সত্যিকারের নিজের পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। চপ ডাউন মানে কেটে ফেলা বা কুচিয়ে কাটা, আমাদেরকে কেটে ফেলা হয়। উই আর টার্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। টার্ন আপ মানে ছিঁড়ে ফেলা। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি একবারও ভ্রুক্ষেপ করো না। ব্লিঙ্ক মানে এখানে ভ্রুক্ষেপ করা বা পলক ফেলে তাকানো, তুমি একবারও ভ্রুক্ষেপ করো না বা পলক ফেলে তাকাও না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না তুমি এখন একটা প্রমিস করো। প্রমিস মানে প্রতিশ্রুতি, আনলেস মানে যদি না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, যদি না তুমি এখন একটা প্রমিস করো। নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি তাহলে এখন মরতে চলেছ। তারা কি বলল? তোমাকে একটা প্রতিশ্রুতি করতে হবে, এবং যদি না প্রতিশ্রুতি করো তাহলে তোমাকে মরতে হবে। ফোর্থ স্ট্যান্জা, হোয়েন এভার, যখনই ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, তুমি দেখবে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে। সোয়ার, শপথ নাও। সোয়ার নাও, ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো ওক গাছ রোপণ করবে বা দুটো গাছ রোপণ করবে। যখনই কবি দেখবেন যে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তখন কবিকে দুটো গাছ রোপণ করতে হবে। আনলেস ইউ সোয়ার, যদি না তুমি শপথ নাও, দ্য ব্ল্যাক ওক বার্ক, কালো ওক গাছের ছাল, উইল রেঙ্কিল ওভার ইউ, তোমাকে পেঁচিয়ে ধরবে। রিঙ্কিল মানে পেঁচিয়ে ধরা। উইল রিঙ্কিল ওভার ইউ, এখানে রিঙ্কিল আছে যার অর্থ পেঁচিয়ে ধরা। উইল রিঙ্কিল ওভার ইউ, তোমাকে পেঁচিয়ে ধরবে। অ্যান্ড রুট ইউ, এবং তোমাকে মূলস্থ করবে অর্থাৎ ভেতরে নিয়ে যাবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং তোমাকে ওক গাছের ভেতরে নিয়ে যাবে। হোয়ার ইউ ওয়্যার বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে। বাট নেভার গ্রিউ, কিন্তু কখনোই বেড়ে ওঠেনি। যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে কিন্তু কখনোই বেড়ে ওঠেনি, অর্থাৎ তোমার বৃদ্ধি হয়নি, অর্থাৎ মনস্তাত্ত্বিক বিকাশ ঘটেনি। এখানে বেড়ে ওঠা অর্থাৎ মনস্তাত্ত্বিক বিকাশ ঘটা, অর্থাৎ কবি বেড়ে ওঠেনি, অর্থাৎ মানে কবি জন্মগ্রহণ করেছিলেন, তার জন্ম হয়েছিল, জন্ম হওয়ার পরে তার সেই মানসিকতার বিকাশ ঘটেনি যে মানসিকতা দিয়ে কবি বুঝতে পারবেন
যে গাছগুলোকে কেটে ফেলা হচ্ছে এবং সেটা ঠিক নয়, এটা গাছেদের উপর অবিচার করা হচ্ছে। স্ট্যাঞ্জা 5, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস। এটা ছিল গাছেদের নিচে, গাছের ডালপালার নিচে, শাখা পোশাকার নিচে আমার স্বপ্ন। দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার স্বপ্ন। বিনিথ মানে নিচে, বিনিথ দ্য বাউস গাছের শাখা পোশাকার নিচে। দ্য ড্রিম সেই স্বপ্ন, দ্যাট অল্টার্ড মি যা আমাকে পরিবর্তিত করেছিল। অল্টার মানে পরিবর্তিত করা। দ্যাট অল্টার্ড মি যেটা আমাকে পরিবর্তিত করেছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওকউড যখন আমি ফিরে এসেছিলাম ওক গাছের জঙ্গল থেকে। ওকউড মানে ওক গাছের জঙ্গল। যখন আমি ওক গাছের জঙ্গল থেকে ফিরে এসেছিলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি আমি ফিরে এসেছিলাম মানব সঙ্গে। হিউম্যান কোম্পানি মানব সঙ্গ, ব্যাক টু হিউম্যান কোম্পানি যখন আমি ফিরে এসেছিলাম মানব সঙ্গে ফিরে এসেছিলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড আমার হাঁটা ছিল মানব শিশুর মতোই, তখন আমি মানব শিশুর মতোই হাঁটছিলাম। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি কিন্তু আমার হৃদয় ছিল তখন একটা গাছের হৃদয়ের মতো। কবি যখন সেই স্বপ্ন ভেঙে বাস্তবে ফিরে আসলেন তখন তার মনে হচ্ছিল তিনি মানব শিশুর মতো হাঁটলেও তার হৃদয়টা হয়ে গেছে একটা গাছের হৃদয়ের মতো। আমরা এখানে 5টা স্ট্যাঞ্জা শেষ করলাম, টেক্সট পড়লাম। নাও a few questions waiting for us. Here we will find some questions and we have to answer the following questions. আমরা কিছু কোশ্চেন্স পাচ্ছি, এবার এই কোশ্চেনগুলোকে আমাদের আনসার করতে হবে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য পোয়েট লুকিং ফর? কবি কী খুঁজছিলেন? ক্রিপিং ইন অ্যান ওকউড একটা ওক গাছের জঙ্গলে চুপি সারে প্রবেশ করে। তোমরা কিন্তু আগে থেকে আনসার দেখবে না, আগে নিজের আনসার খাতায় লিখে নেবে, লিখে দেখো যে আনসারটা কেমন হচ্ছে, তারপরে আনসারটা দেখবে। নাও আনসার, ক্রিপিং ইন অ্যান ওকউড ওক গাছের জঙ্গলে প্রবেশ করে। দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্টাগ কবি একটা স্টাগ বা পুরুষ হরিণ খুঁজছিলেন। সেকেন্ড কোশ্চেন, হুম ডিড দ্য পোয়েট মিট দেয়ার সেখানে কবির সাথে দেখা হয়েছিল কার? ইন দ্য ওকউড সেই ওক গাছের জঙ্গলে। আনসার, দেয়ার দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান ইন দ্য ওকউড সেখানে কবির দেখা হয়েছিল এক মানে ওক গাছের জঙ্গলে সেখানে কবির দেখা হয়েছিল একটা বৃদ্ধার সাথে। Question number 3, describe the appearance of the old woman. Describe the appearance of the old woman. সেই বৃদ্ধাটির অ্যাপিয়ারেন্স বর্ণনা করো। আনসার, the ওল্ড ওম্যান ওয়াজ ওয়ারিং এ র্যাগ বৃদ্ধাটি একটা র্যাগ বা ছেঁড়া কাপড় পরিহিত ছিল। হ্যাড এ নবলি স্টিক ইন হার হ্যান্ড তার হাতে ছিল একটা বাঁকা লাঠি। অ্যান্ড অলসো হ্যাড এ লিটল ব্যাগ ইন হার হ্যান্ড এবং তার হাতে অবশ্যই ছিল একটা ছোট্ট উইথ হার ইন অ্যান্ড অলসো হ্যাড এ লিটল ব্যাগ উইথ হার এবং অবশ্যই তার সাথে একটা ছোট্ট ব্যাগ ছিল। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড দ্য ওল্ড ওম্যান সে টু দ্য পোয়েট বৃদ্ধাটি কবিকে কি বলেছিলেন? দ্য ওল্ড ওম্যান টোল্ড দ্য পোয়েট দ্যাট বৃদ্ধাটি কবিকে বলেছিলেন যে শি হ্যাড হিজ সিক্রেট ইন হ্যার লিটল ব্যাগ তার ছোট্ট ব্যাগের মধ্যে তার রহস্য আছে। কোয়েশ্চেন নাম্বার 5, হোয়াট হ্যাপেন্ড কি হয়েছিল বা কি ঘটেছিল? হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ বৃদ্ধাটি যখন তার ছোট্ট ব্যাগটা খুলেছিলেন। আনসার, হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ যখন বৃদ্ধাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিলেন। হি কেম টুয়াইস অ্যাওয়াক তিনি দ্বিগুণ জাগ্রত হয়েছিলেন বা দ্বিগুণ সজাগ, আরও বেশি সজাগ হয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড দ্য পোয়েট সি কবি কি দেখেছিলেন? হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ যখন বৃদ্ধাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিলেন। আনসার, হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ যখন বৃদ্ধাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিলেন বা খুলেছিল। দ্য পোয়েট স দ্যাট কবি দেখেছিলেন যে হি ওয়াজ সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ড্রাইভ তাকে
ঘিরে ধরে দাঁড়িয়ে আছে একদল উপজাতি তার দিকে নিষ্পলকে তাকিয়ে। অফ ওক ট্রিজ, সেগুলো ওক গাছেরই দল। অ্যান্ড হি ওয়াজ টাইড টু আ স্টেক, এবং তাকে বেঁধে রাখা হয়েছিল একটা স্টেকের সাথে, অর্থাৎ খুঁটির সাথে। কোশ্চেন নাম্বার 7, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টু আইসাওয়া, কবি কখন দ্বিগুণ জাগ্রত হয়েছিলেন বা আরও বেশি সজাগ হয়েছিলেন? আনসার, হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, যখন বৃদ্ধাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিলেন। দ্য পোয়েট কেম টু আইসাওয়াক, তখন কবি আরও বেশি সজাগ হয়েছিলেন। হোয়াট প্রমিস ডিড দ্য পোয়েট হ্যাভ টু মেক, কবিকে কি প্রমিস করতে হয়েছিল? আনসার, দ্য পোয়েট হ্যাড টু মেক প্রমিস দ্যাট, কবিকে এই প্রমিস করতে হয়েছিল যে হি উড হ্যাভ টু প্ল্যান্ট 2 ওক ট্রিজ, তাকে 2টো ওক গাছ রোপণ করতে হবে। ইফ হি স, যদি তিনি দেখেন 1 ওক ট্রি বিং কাট, একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে। কোশ্চেন নাম্বার 9, হোয়াট উড হ্যাপেন ইফ দ্য পোয়েট ফেল টু মেক দ্য প্রমিস, কী ঘটতো যদি কবি সেই প্রমিস বা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হতেন? আনসার, ইফ দ্য পোয়েট ফেল টু মেক এ প্রমিস, যদি কবি একটা প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হতেন। দ্য ব্ল্যাক ওক বাগ উড রিঙ্কেল ওভার হিম, কালো ওক গাছের ছাল তাকে পেঁচিয়ে ধরতো। অ্যান্ড রুট হিম অ্যামং দ্য ওকস, এবং তাকে ওক গাছের ভেতরে নিয়ে যেত। কোশ্চেন নাম্বার 10, হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট, সেটা কি ছিল যেটা কবিকে জাগ্রত করেছিল, পরিবর্তিত করেছিল, যেটা কবিকে, অল্টার মানে পরিবর্তন করা, পরিবর্তিত করেছিল? আনসার, ইট ওয়াজ দ্য ড্রিম দ্যাট অল্টার দ্য পোয়েম, এটা ছিল স্বপ্ন যা কবিকে পরিবর্তিত করেছিল। কোশ্চেন নাম্বার 11, হোয়াট ডাজ দ্য ফ্রেজ ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ মিন, এই ফ্রেজটা ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, তুমি জন্মেছিলে কিন্তু কখনো বেড়ে ওঠেনি, এর দ্বারা কী বোঝানো হচ্ছে? আনসার, দিস ফ্রেজ মিনস দ্যাট, এই ফ্রেজটা এই বোঝাচ্ছে যে দো দ্য পোয়েট ওয়াজ বর্ন, যদিও কবি জন্মগ্রহণ করেছিলেন, বাট নেভার ডেভেলপড সাইকোলজিক্যালি, কিন্তু কখনোই মনস্তাত্ত্বিকভাবে তার বিকাশ ঘটেনি। সো দ্যাট, যাতে করে হি মাইট হ্যাভ সাম সিম্প্যাথি, তার কিছুটা সহানুভূতি হতে পারে, ফর দ্য ওক ট্রিজ, ওক গাছগুলির জন্যে। আমি কবিতা পড়ার সময় এই লাইনটা বোঝাচ্ছিলাম, ওইখানে দরকার হলে আরেকবার একটু শুনে নেবে। নাও question number B, here we have to complete the following sentences. Here are a few sentences. All the sentences are incomplete and we have to complete them taking information from the text. First one, creeping in an oak wood, the poet, চুপিসারে ওক গাছের জঙ্গলে প্রবেশ করে কবি। এরপরে দেখো ড্যাশ দেওয়া আছে, ড্যাশে এমন কিছু লিখতে হবে যাতে করে সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স হয় এবং একটা সঠিক অর্থবহুল হয়। সঠিক তথ্যটা এখানে দিতে হবে টেক্সট থেকে নিয়ে। ক্রিপিং ইন অ্যান ওক উড, একটা ওক গাছের জঙ্গলে চুপিসারে প্রবেশ করে কবি, তারপরে কি লিখবো আমরা? আনসার, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ স্টাক, কবি একটা পুরুষ হরিণ খুঁজছিলেন। সেকেন্ড ওয়ান, দ্য ওম্যান ওয়াজ উইয়ারিং, বৃদ্ধাটি পরিহিত ছিলেন, এরপরে কি লিখবো আমরা? একটা ছেঁড়া কাপড়, আর র্যাক। কোশ্চেন নাম্বার 3, দ্য পোয়েট বিগ্যান টু কোয়েক হোয়েন, কবি কাঁপতে শুরু করেছিলেন যখন, যখনের পরে কি লিখব? হোয়েন দ্য ওল্ড ওম্যান বিগ্যান টু ক্যাকল, যখন বৃদ্ধাটি কেঁকিয়ে উঠেছিলেন। কোশ্চেন নাম্বার 4, দ্য পোয়েট কেম টু আইসাওয়াক অ্যাজ, কবি আরও বেশি সজাগ হয়েছিলেন যখন, যখনের পরে কি লিখব? আনসার, অ্যাজ দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, বৃদ্ধাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিল, তখন কবি আরও বেশি সজাগ হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 5, হোয়েন দ্য ওল্ড লেডি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ, যখন বৃদ্ধাটি তার ছোট্ট ব্যাগটা খুলেছিলেন তখন কবি নিজেকে পেয়েছিলেন কিভাবে? এরপরে আমরা কি লিখব? আনসার, সারাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইব অ্যান্ড টাইড টু এ স্টেক, নিজেকে পেয়েছিলেন তাদের দিকে নিষ্পলকে তাকিয়ে থাকা একদল উপজাতি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় এবং তাকে বেঁধে রাখা হয়েছিল একটা খুঁটির সাথে, টু এ স্টেক।
কোশ্চেন নাম্বার 6, দ্য পোয়েট উড বি গোয়িং টু ডাই, কবি মরবেন যদি, ইফ, তারপরে কি লিখবো আমরা? আনসার, ইফ হি ডিড নট মেক আ প্রমিস, যদি না তিনি প্রমিস করতেন। দ্য প্রমিস দ্যাট দ্য পোয়েট উড হ্যাভ টু মেক ওয়াজ দ্যাট, যে প্রমিসটা কবিকে করতে হয়েছিল সেটা ছিল এই যে, সেটা কি ছিল? হোয়েন এভার হি উড সি, যখনই তিনি দেখবেন, অ্যান ওক ট্রি ফেল্ড, যে একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, হি উড হ্যাভ টু প্ল্যান টু, তাকে দুটো রোপণ করতে হবে, এটাই তাকে প্রমিস করতে হয়েছিল। কোশ্চেন নাম্বার 8, দ্য পোয়েট ওয়াজ আল্টার্ড বাই, কবি পরিবর্তিত হয়েছিলেন দ্বারা, এখন কিসের দ্বারা? আনসার, বাই দ্য ড্রিম, স্বপ্নটি দ্বারা। কোশ্চেন নাম্বার 9, কামিং ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানব সঙ্গে ফিরে এসে দ্য পোয়েট ফাউন্ড দ্যাট, কবি দেখেছিলেন যে, কি দেখেছিলেন? হিজ ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, তার হাঁটা ছিল একটা মানব শিশুর মতোই, বাট হিজ হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু তার হৃদয় ছিল একটা গাছের হৃদয়ের মতো। বিয়ের থেকে সব কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করলাম, 9টা কোশ্চেনের ছিল এখানে। নাও কোশ্চেন নাম্বার সি, you have to say here whether the following statements are true or false, and you also have to provide supporting statements. তোমাদেরকে বলতে হবে যে এখানে সেন্টেন্সগুলো ট্রু না ফলস, এবং এক্ষেত্রে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট প্রোভাইড করতে হবে। ফার্স্ট ওয়ান, দ্য ওল্ড ওম্যান কেপ্ট দ্য পোয়েটস সিক্রেট ইন হার লিটল ব্যাগ। অ্যাট ফার্স্ট ইউ গেস দ্য মিনিং, প্রথমে নিজেরা অর্থটা গেস করো এবং তারপরে চিন্তা করে দেখো ট্রু হবে না ফলস হবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টটাও লিখে নাও। আনসার, এটা ট্রু হবে, কিন্তু আগে মানেটা বলে নিই। দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধাটি, কেপ্ট দ্য পোয়েট সিক্রেট, কবির গোপন রহস্যটা রেখেছিলেন, ইন হ্যার লিটল ব্যাগ, তার ছোট্ট ব্যাগের মধ্যে, ট্রু হবে। আর এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কি আছে? শি সেড, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। কোশ্চেন নাম্বার 2, দ্য ট্রি ট্রাইব, গাছ উপজাতি, সেড দ্যাট, সরি মানে আমি বলছি না, এখন তোমরা আগে দেখে নাও, আমি অর্থ পরে বলছি। দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ bothered to see the chopping down of the oak trees. নাও আনসার, এটা ফলস হবে, তার আগে অর্থটা বলে নিই। দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট, সেই গাছ উপজাতিরা বলেছিল যে, দ্য পোয়েট ইজ বদার্ড, কবি বিব্রত হন, টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ, ওক গাছকে কেটে ফেলা হয়, ওক গাছেদের কেটে ফেলা, এটা দেখে কবি বিব্রত হন, এটা ফলস হবে, কারণ তারা বলেছিল উই আর টার্ন অফ, আমাদেরকে ছেড়ে ফেলা হয়, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তুমি পলক ফেলেও তাকাও না। এরপরের কোশ্চেন নাম্বার 3, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওক উড, সেই কবি কখনো ওক গাছের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসেননি। আনসার, এটা ফলস হবে। আই কেম আউট অফ দ্য ওক উড, আমি ওক গাছের জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। আমি এটা আগে অর্থ বলে দিয়েছি, সরি। নাও নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 4, as the old woman brought out the secret of her bag, the poet was awakened twice. Guess the meaning and find the answer. আশা করবো তোমরা দেখে নিয়েছো। নাও আনসার, তার আগে মানেটা বলে নিই। অ্যাজ দ্য ওল্ড ওম্যান ব্রট আউট দ্য সিক্রেট অফ হার ব্যাগ, যখন বৃদ্ধাটি তার ব্যাগের থেকে গোপন রহস্যটা বার করে নিয়েছিলেন, দ্য পোয়েট ওয়াজ অ্যাওয়াকেন টুয়াইস, কবি আরও বেশি জাগ্রত হয়েছিলেন, সজাগ হয়েছিলেন। আনসার, ট্রু, এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, শি ওপেন্ড আপ আ লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়াক। নাও নেক্সট ওয়ান,
Question number 5. In his dream, the poet found that he was surrounded by a sleeping tribe. আশা করব তোমরা দেখে নিয়েছো। নাও আনসার। এটা ফলস হবে, তার আগে অর্থটা দেখে নিই। ইন হিজ ড্রিম, তার স্বপ্নের মধ্যে, দ্য পোয়েট ফাউন্ড দ্যাট, কবি এটা দেখেছিলেন যে, হি ওয়াজ সারাউন্ডেড বাই এ স্লিপিং ট্রাইব, একটা ঘুমিয়ে থাকা উপজাতি তাকে ঘিরে ধরে দাঁড়িয়েছিল। না, তারা ঘুমিয়েছিল না, তারা নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিল। তো ফলস হবে এটা। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব। নেক্সট কোশ্চেন। দ্য ড্রিম ব্রট আ চেঞ্জ টু দ্য পোয়েটস মাইন্ড, স্বপ্নটা কবির মনে একটা পরিবর্তন এনেছিল। আবার অর্থ বলে দিলাম। যাক, দেখে নাও যে এটা ট্রু হবে না ফলস হবে। এটা অবশ্যই কিন্তু ট্রু হবে, কারণ স্বপ্নটা কবির মনকে পরিবর্তিত করে দিয়েছিল। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এটা কবিতার লাইন এবং সাপোর্টিং স্টেটমেন্ট। আমরা এখানে শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।